আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। দয়া করে ভিডিওটি স্কিপ এবং টেনে কেউ যাবেন না, অবশ্যই ভিডিওটি দেখবেন। কারণ এই ভিডিওটির মাধ্যমে এই ভাইটির নিজে চলার স্বপ্ন পূরণ হতে পারে। ভিডিওটি দেখবেন এই কারণে, পুরো ভিডিও দেখবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনি সহযোগিতা না করতে পারলেও অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ারে একজন দানশীল ব্যক্তির কাছে পৌঁছাবে এবং কোনো প্রবাসী ভাইয়ের কাছে ভিডিওটি যদি পৌঁছে, তাহলে প্রবাসী ভাই এই সামান্যটুকু দান করতে পারবে এবং এই দানের মাধ্যমে এই ভাইটি তার স্বপ্নটা পূরণ করতে পারবে। এই ভাইটি এই হুইল চেয়ারে চলাফেরা করে, কিন্তু সে একা চলাফেরা করতে পারে না, অন্যের দ্বারস্থ হতে হয়, কারো মাধ্যমে তাকে চলাফেরা করতে হয়। ধরেন কোনো জায়গাতে যেতে হলে অন্যের দ্বারস্থ হতে হয়। আমি নিজেই আজকে তাকে আমি নিয়ে এসে এখানে তার ভিডিও করতেছি। অন্যের দ্বারস্থর জন্যেই আসলে মূলত সে নিজে চলাফেরা করার জন্য, যাতে নিজে চলাফেরা করতে পারে, সেই জন্যই ইলেকট্রিক হুইল চেয়ার তার জন্য খুবই প্রয়োজন। এই জন্যই আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে আসা। আপনারা হয়তো বলবেন যে আপনিও তো পারেন তাকে সহযোগিতা করতে। আসলে একার পক্ষে সহযোগিতা করা আমার সম্ভব নয়, তাই সবার মাঝে এই ভিডিওটি শেয়ার করছি। অবশ্যই সবাই শেয়ার করবেন। আমি জানতে পেরেছি যে এই ইলেকট্রিক হুইল চেয়ারের মূল্য 35 থেকে 39 বা 40,000 মতো হবে। তাই আমার একা পক্ষে সম্ভব নয়। আর পারিবারিক আসলে খুব কঠিন অবস্থায় চলাফেরা করে। তার বাবা খুব নিম্নমানের কর্ম করে সংসার চালায়, তাই তার বাবার পক্ষেও সম্ভব নয় তার ছেলেকে একটি ইলেকট্রিক হুইল চেয়ার ক্রয় করে দেওয়া সম্ভব নয়। তা সম্ভবত আমি যতটুকু জানছি যে এ আসলে জন্মগত সমস্যা না, জন্ম হওয়ার পরে কিছুদিন পরে তার কি যেন একটা সমস্যা হয়েছিল। এগুলো তার মুখে থেকেই শুনবেন, তার নিজ মুখে থেকেই শুনবেন। আমি আসলে তার চলাফেরা দেখে খুব কষ্ট লাগতো এবং সে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তো, মসজিদে নামাজ পড়ে জামাতের সহিতে এবং আসা যাওয়া আসলে বাড়ি থেকে অনেক মসজিদটা দূরত্ব, অন্যের দ্বারস্থ হয়ে আসতে হয়। আপনাদেরকে এর আগেও বলছি, তাই আপনারা এর কষ্টটা লাঘব হওয়ার জন্যই আপনারা অবশ্যই যে যা পারেন সহযোগিতা করবেন এবং যারা সহযোগিতা করতে পারবেন না তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজে এই ভিডিওটি আপলোড করা হবে। অবশ্যই যে যেখান থেকে দেখবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর যারা সহযোগিতা পাঠাবেন তাদের জন্য এই যোগাযোগ মাধ্যম হচ্ছে আমার বিকাশ নগদ নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে এবং কমেন্ট বক্সের প্রথম কমেন্টে নাম্বারটি দেওয়া থাকবে। অবশ্যই শুধু এই নাম্বারেই আপনারা সহযোগিতা পাঠাবেন। অবশ্যই যে নাম্বার থেকে পাঠাবেন আপনাদের সব কিছু প্রমাণ সহকারে পরবর্তী ভিডিওতে অবশ্যই সব কিছু তুলে ধরব। তো আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না। এই ভাইটির নিজ মুখে আপনারা তার সমস্যা এবং তার আকাঙ্ক্ষা এবং তার কি উপকার হতে পারে তার নিজ মুখে শুনবেন। এবং আমি আরেকটি অনুরোধ করব, অবশ্যই একটু হলেও বেশি করে সহযোগিতা পাঠাবেন। যদি এই ইলেকট্রিক হুইল চেয়ার কেনার পরে বাদবাকি যদি কিছু টাকা সহযোগিতা থাকে, অবশ্যই এই ভাইয়ের একটি
ছোট্ট একটি কর্মের ব্যবস্থাও যদি করতে পারি, আমি আপনাদের সহযোগিতার মাধ্যমেই করব ইনশাল্লাহ। তো চলেন এই ভাইটির মুখেই সব কিছু শোনা যাক। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ হানিফ। আমি প্রতিবন্ধী। আমি নিজের চলাফেরা করতে পারি না। এই হুইল চেয়ারে নিজে অনেক কষ্ট হয় চলাফেরা করতে। ওই জন্যে আমার চার্জার অটো আমার দরকার খুবই। নিজের মধ্যে চলাফেরা করতে পারি, ওই জন্যে ওটা আমার খুবই দরকার। আমার বাসার অবস্থা অনেক খারাপ। আমার দিন আনে দিন খাই, ওই জন্যে আমাদের নিজের পক্ষে ওইটা কেনার ক্ষমতা নাই। ওই জন্যে আমি এই ভাইয়ের কাছে আসছি যে ভাই কোনো হেল্প করতে পারবে কিনা। এর আগেও আমাকে ভাই হেল্প করছে, তো ওই জন্য এই ভাইয়ের কাছে আবার আমি আসছি যে ভাই কোনো হেল্প করতে পারে কিনা। তে অবশ্যই আপনারা আমাকে একটু হেল্প করবেন, আমি যেন নিজের চলাফেরা করতে পারি। চার্জার চালিত একটা অটো আমার খুবই দরকার। সবাই একটু হেল্প করবেন আমাকে। জোরে বলবো একটু। আর আমার হাতেরও সমস্যা আছে, আমি নিজের ইচ্ছায় গাড়ি চাকা ঠেলে নিয়ে যেতে পারবো না, মানে ক্ষমতা নাই আমার নিয়ে যাওয়ার মতো। আর কোনো জায়গায় যেতে মন চাইলে সহজে আমি যেতে পারি না। আবার মসজিদে যাওয়া লাগে নামাজ পড়তে, ওই জায়গাও তো যেতে পারি না, অনেক সমস্যা হয়। সব সময় তো লোকজন কাছে থাকে না। আর আমার বাবাও তো কাছে থাকে না, কারণ আমার বাবা তো চলে যায় কর্মে। আমার বাসার বোন আছে, ওই বোন কতটুকু যেটুকু করতে পারে ওইটুকুই করে। সবসময় তো ওই বাসার থেকে বাইরে বাইরে নিয়ে যেতে পারবে না। ওই জন্যে আমার ওই ইলেকট্রনিক অটো ওটা আমার খুবই দরকার। আপনারা সবাই একটু সহযোগিতা করবেন, আমি যেন ওইভাবে ওই অটো কিনতে পারি আর নিজের মতো যেন চলাফেরা করতে পারি। সবাই তো তার মুখেই শুনলেন যে তার সমস্যা কি, তার আসলে মনের আকাঙ্ক্ষাটা কি, সবাই জানতে পারলেন, তার মুখ থেকেই শুনতে পারলেন। আমি আর ভিডিওটি বেশি লং করতে চাচ্ছি না। তো শেষবারের মতো আপনাদেরকে অনুরোধ করছি, অবশ্যই একটু হলেও বেশি সহযোগিতা করবেন। আর যারা সহযোগিতা করতে পারবেন না, তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করার জন্য আবারও অনুরোধ করতেছি। শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি আর লং করতে চাচ্ছি না, এখানেই ভিডিওটি শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এই প্রত্যাশায় ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।